এরকম স্লোগান দেওয়া যাবে না? দিতে পারবেন আপনারা? না শক্তি কমিয়ে গেছে? আছে? এই যে কথা বলেন না যে মুরব্বীর বাবারা, শক্তি কমে গেছে? এখন তো আপনার আমার দিল পরিষ্কার হয়ে গেছে, দিলের ভেতরে শান্তি আর শান্তি, ঠিক কিনা? শান্তি কিন্তু আজ থেকে শান্তি আপনার 5 মাস আগে ছিল না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন, ঠিক কিনা? মানুষ 2টা হুজুর এক জায়গায় বসে কথা বলতে পারতো না। আপনাদের এলাকায় কি হয়েছিল এরকম? এরকম প্রত্যেকটি জায়গায় হয়েছিল, কিন্তু এখন 2টা হুজুর কেন 10টা হুজুর এক জায়গায় বসে কথা বললেও কথা বলার মতো, ধরার মতো কোনো ব্যক্তি আর আছে কি? এখনো ভয় করতেছে না? কোরআন মাহফিলে সুন্দর একটা ব্যবস্থা করেছেন, এতে আপনার খুশি না বেজার? সকলে মনে হয় খুশি না? সকলে খুশি? তাহলে এই যুব সমাজ আজ থেকে 2000 সালের ঘটনা যদি আপনারা স্মরণ করেন, এলাকায় মহল্লার মধ্যে যাত্রা হইতো কি হইতো না বলেন তো? কথা বলে না যে যাত্রা হইতো না? বলেন তো, যাত্রা হলে মানুষেরা কি পেছনে থাকতো না সামনে বসতো? বলেন তো বাবা, সামনে বসতো? তা আপনারা যে ফাঁকা ফাঁকে বসে আছেন, শয়তান কুমন্ত্রণা দিয়ে উঠায় নিয়ে যাবে, একটু চাপ দিয়ে একটু বসা যায় না? একটু চাপ দিয়ে বসে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছে। সকলে বলি আমাদেরকে এমন একটি জান্নাতের বাগানে বসায় দিয়েছেন, সেই জন্য সেই মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না? শুকরিয়া আদায় কিভাবে করতে হয় সবাই বলেন? আরবি কথা উচ্চারণ করতে মুখে চায় না বাবা? বলেন না আলহামদুলিল্লাহ। সেই বিশ্বনবীর প্রতি দরুদ। শেষ বিদায়ের পালকে চড়ে কই চলেছ মা, কেমনে তোমায় দেব বিদায়, কেমনে তোমায় দেব বিদায়, মন যে মানে না। শেষ বিদায়ের পালকে চড়ে কই চলেছ মা, বলেন ঠিক কিনা? তোমার পেটে যখন ছিলাম ভীষণ বোঝা হয়ে, তোমার পেটে যখন ছিলাম ভীষণ বোঝা হয়ে, নীরবে কেঁদেছ মাগো তুমি আমার আঘাত সয়ে। তোমার পেটে যখন ছিলাম ভীষণ বোঝা হয়ে, নীরবে কেঁদেছ মাগো তুমি আমার আঘাত সয়ে। যখন আমি পড়তাম মাগো কোন বিপদে, যখন আমি পড়তাম মাগো কোন বিপদে, সর্বপ্রথম জানতে তুমি এই দুনিয়ার বুকে, ঠিক কিনা? যখন আমি পড়তাম মাগো
বিপদে সর্বপ্রথম জানতে তুমি এই দুনিয়ার বুকে। এখন যে মা বিপদে পড়লে, এখন যে মা বিপদে পড়লে, কেউ তো তোমার মতো সান্ত্বনা দেয় না। শেষ বিদায়ের পালকে চড়ে কই চলেছ মা, শেষ বিদায়ের পালকে চড়ে কই চলেছ মা। বলেন মারহাবা। সকলের মা আছে? কাদের কাদের মা নেই হাত উঠান তো। যাদের মা নেই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আর যাদের যাদের মা আছে হাতটা উঠান তো একটু। আলহামদুলিল্লাহ। যাদের মা নেই, আল্লাহ পাক তার মাকে জান্নাত নসিব করুন। বলেন আমিন। আসতে বলেন কেন বাবা? আমিন বলতে গেলে সমস্যা আছে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আমিন। আমিন কথাটা বলতে গেলে এখানে 4টি শব্দ আছে। কয়টি শব্দ? 4টি শব্দ আছে। একটা অক্ষর বললে কয় নেকি? কথা বলেন, কত নেকি? 10 নেকি। তাহলে আমিন কথা বললেন, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় 40 নেকি দান করছেন। বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি এইগুলা কথা শোনার পর একবার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দাটা সুবহানাল্লাহ বলার কারণে আসমান থেকে শুরু করে জমিন মাথা উপর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ ভর্তি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে একবার বললেন সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন ওই বান্দারা সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বট গাছের মতো একটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ব্যবস্থা করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই যে একবার বললেন সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাছের গোড়া থেকে শুরু করে ওই গাছের যত ডালপালা থাকবে, শ্যামা যত দূর পর্যন্ত চলে যাবে, ওই একটা তেজি ঘোড়া যদি গাছের গোড়া থেকে যদি ছেড়ে দেওয়া হয়, যেটা সব চাইতে বেশি দৌড়াতে পারে, এরকম তেজি ঘোড়া গাছের গোড়া থেকে যদি দৌড়ানো শুরু করে, এক নয় দুই নয়, ওই গাছের গোড়া থেকে ওই তেজি ঘোড়াটা ওই শ্যামা পর্যন্ত যাইতে 500 বছর চলে যাবে, তারপরও শ্যামা শেষ করতে পারবে না। এই কথা শোনার পর যে একবার বললাম সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য আমি যেরকম একটা চেয়ারে বসে আছি রে বাপজান, এইরকম চেয়ার একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে দান করে দিবেন। আর ওই জান্নাতের চেয়ারটা এত দামি হবে, এত মর্যাদা হবে, দুনিয়ার পৃথিবীটাকে যদি 10 বার বিক্রি করা হয়, 10 বার বিক্রি করার পরেও একটা চেয়ারের পায়ার সমতুল্য হবে না। যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছেন, আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ি, কারণ জান্নাতের বাগানটা সবচেয়ে দামি। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। সন্তান হোক, যে কোনো সন্তান হোক, ছেলে মেয়ে হোক, বিবাহ দেওয়ার পরে বেশ কিছুদিন ভালো যায়, যাওয়ার পরে সন্তান আর বাবা মায়ের মধ্যে ঝগড়া লাগে কি লাগে না? এরকম মনে হয় এলাকায় নেই, মনে হয় লাগে। এই সন্তান বিবাহ করার পর এই সন্তান শ্বশুর বাড়িতে যায়, যখন আপনার বৌমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তার বোনেরা, ফুপুরা অনেক জনে জিজ্ঞাসা করে তোমার শাশুড়ি কেমন, তোমার শ্বশুর কেমন, বলে কি বলে না? বলেন তো, আওয়াজ দেন না কেন? বলে কিনা? আবার 5 মাস 6 মাস যাইতে এমন কথা বলে যে আমার শ্বশুরের যন্ত্রণা আর ভালো লাগে না,
বলে কি বলে না? শাশুড়ি এত জ্বালান জ্বালায়, ওই মানুষটাই কিন্তু আজ থেকে 5 মাস আগেই বলেছিল আমার শ্বশুর খুব ভালো, আমার শাশুড়ি খুব ভালো, কিন্তু শ্বশুর বাড়ির পাম পাইয়া বৌমাকে আপনার পাম দিতে দিতে এমন অবস্থা করেছে আর শ্বশুর শাশুড়িকে ভালো লাগে না, ঠিক কিনা? এরকম ভাবে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে সামনে উপস্থাপনা করব। সন্তান বিবাহ করার পর এই সন্তান যখন বিবাহ করলেন, বিবাহ করার পর এই সন্তান যখন 2বার 3বার যখন শ্বশুর বাড়িতে চলে যায়, আপনার সন্তান যখন তার শাশুড়ির কাছে যায়, এমন সময় সন্তানকে আপনার সন্তানকে অনেক ধরনের কুবুদ্ধি, অনেক ধরনের পরামর্শ দেয় কি দেয় না বলেন তো বাবারা? এই সন্তানকে এক পর্যায়ে বলে, দেখেছো নাকি তোমার ছোট ভাই তোমার, কিন্তু তুমি সমস্ত টাকা পয়সা কামাই করো, তুমি তোমার পরিবারের মধ্যে যাও, আজকে তুমি অভাবে পড়েছো, তোমার বাবার কাছ থেকে টাকা চেয়েছো তোমাকে দেয়নি, তোমার ছোট ভাই টাকা চাওয়া মাত্রই তোমার ভাইকে দিয়েছে, বলে কি বলেন এরকম? ওই রকম আমাদের গাইবান্ধায় এই ঘটনাটি হয়েছে রে বাবা। ও মা, যারা পর্দার মধ্যে যারা অবস্থান করতেছেন, দিলের কানটা লাগায়া শুনবেন, আলোচনা থেকে আপনার হয়তো বা ভুল ধারণা আপনার ভেঙে যেতে পারে। বাজান রে আমার, সন্তান যখন শ্বশুর বাড়িতে যাওয়ার পর বিভিন্ন ধরনের কথাবার্তা শোনে, বইয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে, বিবির কথা শুনে, যখন অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে আসে, একদিন হঠাৎ করে বলল, তোমার মা তোমার বাবা তোমার জন্য কি করেছে, দেখো তুমি তাকে দেখো, তোমার ছোট্ট ভাই যখন যেই জিনিসটা চায় তখনই সেই জিনিসটা তোমার ভাইকে দেয় আর তোমাকে দেয় না। এরকম ভাবে বেশ কিছুদিন কথাবার্তা শোনার পর আপনার ছেলের মন পরিবর্তন হয়ে গেল। শাশুড়ি আপনার ছেলেকে বলে ফেলেছে, বাবারে তোমার সন্তান, তুমি যে একজন সন্তান, তোমার দিকে তেমন ভাবে তাকায় না, তোমার ছোট ভাইয়ের দিকে বেশি নজর দেয়, আর বেশি নজর দেওয়ার কারণে তোমার ভাইয়ের ছোট ভাইয়ের সংসারটা অনেক উন্নত হয়েছে, তোমার সংসার উন্নত নেই। তুমি কি জুদা হইতে পারো না, তুমি কি আলাদা হতে পারো না? এরকম ভাবে যখন কথা যখন শুনলেন, এক পর্যায়ে আপনার সন্তান শ্বশুর বাড়ির থেকে এসে মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, তুমি আমার জন্য কি করেছো, আমার বাবা আমার জন্য কি করেছে, শুধুমাত্র জন্ম দিয়েছো এটাই নাকি? মা জননীকে যখন বললেন, মা জননীকে বলার পর মাকে ডাক দিয়ে বলে, বাপ, তুমি আমার জন্য যা করেছো সব কিছু তোমাকে আমি বুঝিয়ে দেবো, তোমার কোনো কিছু আমার প্রয়োজন নেই, তোমার কোনো কিছু আমার দরকার নেই। যখন সন্তান যখন এভাবে বললেন, মা ডাক দিয়ে বলেন, বাবারে কি বলতে চাও? সন্তান ডাক দিয়ে বলে, মা, তোমার ঋণগুলো আমি পরিশোধ করে দেব, তোমার ঋণ আর আমি আমার কাছে রাখবো না, তোমার ঋণগুলো আমি পরিশোধ করে দিতে চাই। সন্তানের কথা শোনার সঙ্গে সঙ্গে মা বললেন, বাবারে ঠিক আছে, তুমি যদি আমার ঋণগুলো পরিশোধ করতে চাও তাহলে ঠিক আছে বাবা, শোনো, আমার একটা কি আবদার তুমি শুনতে চাও? আমার কি একটা শেষ আবদার তুমি কি শুনবা? সন্তান মনে মনে চিন্তা করে, মা তো একটা আবদার শুধুমাত্র করবে, একটার উপর তার করবে না। ঠিক আছে মা, কি বলো? ডাক দিয়ে বলে, সন্তান, তুমি আমার জন্য একটা পাকা কলা নিয়ে আসবা। বলেন কি কলা? পাকা কলা। বাবা, তুমি যখন ব্যবসা থেকে বাড়িতে আসবা রাত্রে বেলায়, এই রাত্রে বেলায় পাকা কলাটা নিয়ে তুমি আসবা আর আমাকে এসে পাকা কলাটা দিবা খাবার জন্য, আমি পাকা কলাটা খেয়ে নেব। সন্তান চলে গেলেন, দোকানের ব্যবসার কাজে চলে গেলেন। রাত্রে বাড়িতে ফেরার সময় সন্তান একটা পাকা কলা নিয়ে আসলেন মায়ের জন্য। নিয়ে আসার সঙ্গে সঙ্গে এই সন্তান যখন মাকে এসে ডাক দিয়ে বলে, মা, তুমি তো আমাকে পাকা একটা কলা নিয়ে আসতে বলেছিলে, কিন্তু দেখো মা, তোমার জন্য পাকা একটা কলা নিয়ে এসেছি। ডাক দিয়ে বলেন, বাবারে অনেক রাত হয়েছে, অনেক গভীর হয়েছে, আজকে কলাটা খাবো না, তুমি আমার জন্য কলাটা তোমার ঘরের ভিতরে নিয়ে যা রাখবা। কিন্তু বাবা শোনো,
তুমি যে কলাটা তোমাকে আমি রাখতে বললাম, এই কলাটা কিন্তু তুমি টেবিলের উপর রাখতে পারবা না। এই কলাটা তুমি কিন্তু এই কলাটা অন্য কোথাও রাখতে পারবা না। তুমি যখন ঘুমের ঘরে যাবে, ঘুমের ঘরে যাওয়ার সময় ওই পাকা কলাটা তুমি বুকের উপর নিয়ে অবস্থান করে তুমি ঘুমের ঘরে যাবে। সন্তান বুঝতে পারলেন না। ঘুমের ঘরে যাওয়ার সময় এই সন্তান যখন ঘুমের ঘরে গেলেন, পাকা কলাটা, মায়ের পাকা কলাটা যখন বুকের উপর নিয়ে সন্তান যখন ঘুমিয়ে গেলেন, এবার সকালবেলা ফজরের আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আজান দিলেন, আজান দেওয়ার পর মা নামাজ পড়ার জন্য উঠলেন। নামাজ শেষ করে সন্তানের ঘরের মধ্যে গিয়ে সন্তানকে ডাকলেন, রে বাবা, আমি বলেছিলাম তোমাকে একটা পাকা কলা আনার জন্য, তুমি আমার জন্য পাকা কলা নিয়ে আসলে। বলো তো বাবা, তুমি আমার পাকা কলাটা তুমি আমাকে এখন দাও, তাহলে আমি এখন খেয়ে নেব, আমার ক্ষুধা লেগেছে। এরকম ভাবে যখন বললেন, সন্তান যখন তাকিয়ে দেখতেছেন পাকা কলার জায়গা নেই। সন্তানের বুকের উপরে কলাটা যখন রেখে ঘুমিয়েছিল, সন্তান বুঝতে পারেনি ঘুমের ঘরের ভিতরে যাওয়ার পর ওই পাকা কলাটা সন্তানের পিঠের মধ্যে নিচে পড়ে গিয়ে থেতলা হয়ে গিয়েছে। ও যুবক ভাইরা, ও পর্দার মা বোনেরা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। এই কথার দ্বারা আপনাদেরকে বোঝাতে চাই, সন্তান যখন ঘুমের ঘরের কলাটা যখন পিঠের নিচের মধ্যে পড়ে গেল, আর পিঠের নিচের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা, তোমার কলা তো আমি বুকের উপরে রেখেছিলাম, কিন্তু বুকের উপরে তো আর কলা নেই, কলাটা আমার পিঠের মধ্যে নিচের মধ্যে পড়ে গিয়ে থেতলা হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, রে বাবা, একটা সাধারণ একটা পাকা কলা তুই ঠিক রাখতে পারলে না, আর তোকে যখন গর্ভে আমি ধারণ করেছিলাম, তোকে যখন আমার দুনিয়ার জমিনে যেদিন ভূমিষ্ঠ হয়েছো, আর ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর যখন তোমাকে আমি বুকের মধ্যে নিয়েছিলাম, আমি যদি মা একটু যদি ঘুমের ঘরে এমন ভাবে গভীর ঘুম আসতাম, তাহলে তুমি সন্তান বেঁচে থাকতে না। বলেন ঠিক কিনা?